আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি শরীফুল ইসলাম। ইউসিএল এর টপ 16 যে ম্যাচটি হতে যাচ্ছে মাদ্রিদ এবং ডার্বি, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ। এই প্রথম ম্যাচে খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। যদিও রিয়াল মাদ্রিদের নিজস্ব এরিয়া, নিজস্ব ক্লাবেই খেলা হচ্ছে, নিজস্ব মাঠেই খেলা হচ্ছে, সেখানে আসলে খুশি হওয়ার কোনো কিছু নেই মাদ্রিদ স্টারদের। কেননা রিয়াল মাদ্রিদে আপনি লেফট উইঙ্গার পাবেন, রাইট উইঙ্গার পাবেন, মিডে পাবেন। হয়তো মিডে বেলিংহাম খেলতেছে না, কিন্তু অবশ্যই ভালো ভালো অন্যান্য খেলোয়াড় আছে, ইব্রাহিম মদ্রিস আছে এবং আরো ভালো ভালো প্লেয়ার আছে, তারা খেলবে। স্ট্রাইকারে খেলতেছে আপনার এমবাপ্পে, সাইডে লেফট উইঙ্গারে খেলতেছে হয়তো বিভিন্ন ভালো ভালো প্লেয়ার। একদিকে ধরেন যে আপনি রদ্রিগো খেলতেছে, আরেকদিকে ধরেন যে আহ, ভিনিসিয়াস খেলতেছে। সবকিছু মিলে আসলে খুবই টান টান একটি উত্তেজনা মুহূর্ত হবে, কিন্তু এক জায়গাতে আটকে যাবে, সেটা হলো যে ডি বক্স। ডি বক্সের মধ্যে কর্তুয়া অবশ্যই থাকবে। কর্তুয়া থাকলেও সেখানে আসলে ডিফেন্ডিং এর যে একটা সমস্যা, সেটা হলো যে ডিফেন্ডিং এ কারা খেলবে। আপনি ডেভিড আলাভার কথাই যদি বলেন, ডেভিড আলাভা বর্তমানে আসলে সেই আগের পারফর্মে নেই। ১ বছর আগে যে আহ, সমস্যার কারণে, যে ইনজুরির কারণে যে ছিটকে ছিল এই একটা বছর, তার আগে যে পারফর্মটা ছিল সেটা আসলে তার এখন নেই। আমরা গত ম্যাচেই সেটা দেখেছি, রিয়াল বেটিসের সামনে যেভাবে তিনি ডিফেন্ডিং করতেছিল, আসলে সেই ডিফেন্ডিং দিয়ে আসলে কোনো চ্যাম্পিয়ন লিগ বা কোনো ট্রফি অর্জন করা কখনোই সম্ভব না। আপনি যদি রুডিগারের কথা বলেন, রুডিগার আসলে তার সেটের যে প্লেয়ার গুলো ছিল, আপনি যদি কারবাহালের কথা বলেন বা এডান মিলিটাওর কথা বলেন, সবকিছু মিলে আসলে তারা ছাড়া এই যে রুডিগার যে সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে খেলা খেলে, সেরকম আসলে আমরা কখনোই দেখি নাই। আসলে রুডিগারও সেভাবে আর নিজেকে মানিয়ে নিতে পারতেছে না। নতুন প্লেয়ার যদি উদীয়মান যদি কথা বলি, তাহলে মিড থেকে যে ফেদে ভালভার্দেকে রাখা হচ্ছে, ফেদে ভালভার্দে আসলে কিভাবে নিজেকে তৈরি করে নিবে, ফেদে ভালভার্দে আসলে সেভাবে নিজেকে তৈরি করতে পারতেছে না। যদিও একজন মিড প্লেয়ার যে আসলে রকেট শুটে গোল দিতে অভ্যস্ত, তাকে নিয়ে যখন আপনি ডি বক্সে রাখবেন, ডি বক্সে খেলিয়ে নেবেন, তখন আসলে সেই খেলাটা আর এই খেলাটার মতো অনেক ডিফারেন্ট থাকে। আর অন্যদিকে যদি বলেন উদীয়মান তারকা, তাহলে যে রাহুল অ্যাসেনসিওকে দিয়ে আসলে সেভাবে কোনো কিছু হবে না। কেননা আহ, বড় বড় টুর্নামেন্টে বা বড় বড় জায়গায় গিয়ে আসলে ভুল করবে বা একটা এমন কিছু করবে যার কারণে ম্যাচের রেজাল্ট খুবই খারাপ হবে, তখন আসলে তার ভবিষ্যৎ যে কেরিয়ার আছে সেখানে ইফেক্ট পড়বে, এটা খুবই স্বাভাবিক। সবকিছু মিলাই আসলে এবারে ইউসিএল এ বলেন, লা লিগায় বলেন, কোপা দেল রেই বলেন, সবকিছুতেই আসলে এবার রিয়াল মাদ্রিদ কোনোভাবেই স্বাচ্ছন্দ্য বোধে খেলতে পারতেছে না। পুরো ক্লাবটা একটা হতাশায় ভুগতেছে, সেটা হলো যে ডিফেন্ডিং। আর অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের যদি আমি প্রথমেই কথা বলি, আর্জেন্টাইন তারকা আলভারেস, সে ফুল ফর্মে আছে। তাকে আটকানোর মতো আসলে ডিফেন্ডিং বর্তমান আসলে সত্যি যেটা, সেটা হলো যে রিয়াল মাদ্রিদে নেই। তো এই যে মাঝখানে গ্রিজমান আছে, আর হচ্ছে যে ডি পাউল আছে মিডিলে, ডিফেন্ডিং এ তাদের ভালো ভালো মলিনা আছে। এই সবকিছু মিলে আসলে এবার একটা খুবই হতাশজনক ম্যাচ হলেও হতে পারে এবার মাদ্রিদের জন্য। আর অ্যাটলেটিকো মাদ্রিদ না, অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য। অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য এবার একটু প্লাস পয়েন্ট, ডিপেন্ডিং ছাড়া রিয়াল মাদ্রিদের সাথে তারা খেলতে পারতেছে, এবং আলভারেজের জন্য এটা লাকি সুযোগ যে তিনি নতুন করে আবার নিজেকে প্রমাণ করবে। যদিও তার প্রমাণ করার কিছু নেই, তিনি একটি ভালো ভালো জায়গায় খেলে এসেছেন, তিনি বিশ্বকাপ জয়ী। আর তার বর্তমান ক্যারিয়ারের অবস্থা খুবই ভালো, তিনি পারফর্মে আছেন ফুল। তো দেখা যাবে আসলে বাকি ম্যাচটা কি রকম রেজাল্ট আসে, প্রথম পর্বে কি রকম রেজাল্ট আসে আমরা অবশ্যই দেখবো। ধন্যবাদ।